এখন স্যার আমার তো অত সমর্থ নেই, ওই সাথে আমি সন্তানটাকে বাঁচাবো। মাত্র ৬ মাস বয়সী সাজিদ। এই বয়সেই পৃথিবী তার জন্য কঠিন হয়ে গেছে। ছোট্ট সাজিদকে লড়তে হচ্ছে মরণব্যাধি চোখের ক্যান্সারের সঙ্গে। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার অটোরিকশা চালক হালিম মিয়া ও গৃহিণী স্বপ্না বেগমের ছেলে সাজিদের বয়স যখন মাত্র ৩ মাস, তখন তার চোখে অস্বাভাবিকতা ধরা পড়ে। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন চোখের ক্যান্সারে আক্রান্ত সাজিদ। বর্তমানে চট্টগ্রাম চক্ষু চিকিৎসালয় ও প্রশিক্ষণ কমপ্লেক্সে চলছে তার চিকিৎসা। আমার এই ছেলেটার চোখের মধ্যে একটা রেটিনোব্লাস্টোমা ক্যান্সার হয়েছে। এই চোখটা আমার অপারেশন করে ফালাই দিতে হয়েছে। বর্তমানে একটা আর্টিফিশিয়াল চোখ লাগানো আছে। এই চোখকে একটু পাথরের চোখ, এটা কোনো দেখে না। আর এটা বর্তমানে কেমোথেরাপি চলতেছে বাচ্চাটার। এরপরে কেমোথেরাপি আছে 10-12টা, এরপরে আবার রেডিওথেরাপি দিতে হবে। অনেক ব্যয়বহুল খরচ। এর আগেও সাজিদের পরিবারকে একই রোগে তাদের প্রথম সন্তান শান্তকে হারাতে হয়েছে। মাত্র ৩ বছর বয়সেই মৃত্যুর কাছে হার মানে সে। প্রথম সন্তানের মৃত্যুর পর দ্বিতীয় সন্তান সাজিদকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাবা মা। কিন্তু ধার দেনা করে কয়েক লক্ষ টাকা খরচ করার পর তাদের পক্ষে এখন চিকিৎসার ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমরা চাচ্ছি যে সমাজের যে ব্যক্তিশালী মানুষ আছে বা আমাদের সরকার যদি সাজিদের বিষয়ে হস্তক্ষেপ করে, তাহলে সাজিদ কি করবে, সুন্দর একটা জীবন পেতে পারে। বাচ্চারা ক্যান্সার, একটা চোখ ফালাই দিছে, এই বাচ্চারা বাঁচে কি না বেঁচে এটা আল্লাহ উপর আল্লাহ কইতারে। ডাক্তারে কইছে চিকিৎসা করলে বাঁচবো। ওদের হেরাটা চালানোর মতন কোনো তৌফিক নেই, যা আছে কুয়াই লিছে। আপনারা যার যে বাঁচে খেলবেন। এখন স্যার আমার তো অত সমর্থ নেই, ওই সাথে আমি সন্তানটাকে বাঁচাবো। এখন আপনারা যদি কেউ পাশে দাঁড়াই আমার সন্তানটা দেখেন বা বাঁচান বা চিকিৎসায় ওইটাকে কোথায় যেন মুদা করা। আমার সন্তানটা হলে আপনারা একটু খেয়াল করে যে যেখানে আছেন একটু সাহায্য করেন, একটু দেখেন আমার সন্তানটা বাঁচাতে পারি। আপনি একটু যে দেন পারেন ভাইয়ারা। প্রথম সন্তান হারানোর ক্ষত বুকে নিয়েই এখন সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছে সাজিদের পরিবার। তাদের আশঙ্কা, সময় মতো চিকিৎসার অর্থ জোগাতে না পারলে প্রথম সন্তানের মতো সাজিদেরও হতে পারে একই পরিণতি। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।